সবাই হয় না দেবে কিনা অনেকেই পায় না ভাইয়া। আমি আগেই বলেছি যে আমি কোনো অবস্থাতেই রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো। আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্টের আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো, ভিতরে অন্য কিছু ঘটে। আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। এরকম বাংলাদেশে বহুত ঘটনা ঘটেছে। এর জন্য ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, অবাধ হয়েছে, এই কথা আমি বলবো না। হ্যাঁ, আমি তো আগেই বলছি অবশ্যই অবশ্যই কারচুপির সম্ভাবনা আছে, অবশ্যই কারচুপি হতে পারে। আমরা চাই ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে তারা ভোট। কার্যকর হবে হওয়ার যে শঙ্কা প্রকাশ করছেন, কেন আপনি সেই ধরনের কি কোনো কিছু দেখতে পাচ্ছেন না? বিগত দিনে বিগত দিনে বিগত দিনে যে নির্বাচন হয়েছে এই সংখ্যা মানুষের এখনো কাটেনি। বিগত দিনের সংখ্যা কাটাবার জন্য একটা সুন্দর নির্বাচনের দরকার। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা বলি না কেন, প্রশাসন যত সুন্দর সুন্দর কথা বলুক না কেন, কোনো অবস্থায় মানুষ সংখ্যা মুক্ত। আপনার সবাইকে ধন্যবাদ। ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে, ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই হাত পাখা প্রতীকে একটা ভোট দিবেন। এবং আমি প্রশাসনকে বলবো মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে। আর একটা কথা হলো এই, আমরা গতকালকে রাত্রি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে। আমরা চাই না আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদারি এটা না হোক। এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট অন্যভাবে ঘুরিয়ে দিবেন, এইটাও কিন্তু আমরা চাই না। আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা তারা জানতে পারে, সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয়, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ভাই আসতে মুখে একটু ধরেন, মুখে একটু ধরেন। আমার দিকে একটু তাকাইয়েছে। জি পারান পারান। কথা বলে কথা বলবে এই এই রাখেন মিলু ভাই শুক্রিয়া। আজকে ঐতিহাসিক দিন ফেব্রুয়ারি, আমার নিজের যে ভোট কেন্দ্র দরখানে বাড়ি সরকারি সদরে, এখানে এসে নিজে আমার পরিবার সহ আমার মাকে নিয়ে আমার
দেশজন এবং আমার এলাকার জনগণের সাথে আমি ভোট দিয়েছি। ভাই আপনার ইয়ে তো দীর্ঘ 17 বছর আমরা এই ভোটটা দিতে পারি না, সেজন্য আজকে আমরা খুবই আমার জন্য আনন্দের, অনুপ্রেরণার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে ভোটের অধিকারটা ফিরে পেয়েছি 5ই আগস্ট জুলাই ভোটানের মধ্যে দিয়ে, আজকে সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারলাম। এবং আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা ছিল গণ অভ্যুত্থান। আর আজকে যদি আমরা সঠিক ভোট দিয়ে সঠিক লোকদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতে পারি, তাহলে সেটা একটা পরিপূর্ণতা পাবে আমাদের ভোটটা। এটাকে আমরা বলতে পারি যে জনগণ উঠিয়ে আছে একটা ভোট বিপ্লব করার জন্য। আমরা গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে নানা ধরনের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনেক হিমশিম খেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন, বিশেষ করে বিএনপির লোকদেরকে আমরা দেখেছি ওনারা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে জড়ো হয়ে নানা রকম ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে। তো আমরা আশা করি যে কোনো ধরনের সন্ত্রাস বা জোরাজুরি এগুলো কিন্তু তাদের বিপক্ষেই যাবে। আমি তো দেখছি যে উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গ্রামে আসছে। এটা সাধারণত ঈদের সময় হয়, কিন্তু এবার দেখলাম ভোটের সময় হয়েছে। সো দিস ইজ এ গুড সাইন যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দিনটাকে একটা উল্লেখযোগ্য দিন হিসেবে গ্রহণ করেছে। সেকেন্ড কথা হলো, গুজব বলেন আর মিথ্যা তথ্য বলেন আর মিস ইনফরমেশন বলেন, ভোট কে কাকে দিবে আমার ধারণা তারা নির্ধারণ করে ফেলেছে। সামান্য দু একটা তথ্যের ভিত্তিতে মানুষকে তার সিদ্ধান্ত থেকে সরানোটা কঠিন হবে। যে যেখানে ভোট দেবে ইতোমধ্যে তারা একটা দৃষ্টিভঙ্গি ঠিক করে ফেলেছে। এই জন্য হঠাৎ করে একজনকে ধরে আরেকজনকে ছেড়ে কোনো এক ব্যক্তি বিশেষের বিশেষ উদ্দেশ্য সাধন করতে গিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করা আমার মনে হয় না এইবারকার ভোটে এটা সম্ভব হবে। এবারকার ভোটে মূল বিবেচ্য বিষয় হবে পরিবর্তনের পক্ষে যারা থাকতে চান তারা তাদের মাইন্ডসেট আগেই ঠিক করে ফেলেছেন। এবং আমার মনে হয় আজকে একটি সূর্যোদয়ের দিন। এই সূর্যটা উদয় হবে যদি ভালোভাবে এটাকে পাহারা দেওয়া যায়। শুধু ভোটটা তো ভোট হচ্ছে না, এটা একটা পরিবর্তনের অঙ্গীকার হচ্ছে। এই পরিবর্তনের অঙ্গীকার যেটা নেওয়া হয়েছে এটা বাস্তবে রূপান্তর করার জন্যই এই ভোট। সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগ করবে নতুন বন্দোবস্তের জন্য। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্টে গুরুত্বপূর্ণ লোকদেরকে তারা পাঠাবে যারা এই পরিবর্তনের বার্তাকে ধারণ করেন এবং সব অতীতের সব নেগেটিভ অ্যাটিটিউড থেকে বের হয়ে এসে পজিটিভ রাজনীতি কীভাবে বিল্ড আপ করা যায় এই আইডিয়া এবং এই প্রোগ্রাম যাদের থাকবে বাংলাদেশের মানুষ সেদিকেই নজর দেবে বলে আমার কাছে মনে হয়। প্রধানতম বিষয় মানুষ খেয়াল করছে বলে আমি যা দেখছি তার একটা হলো দুর্নীতি। দুর্নীতি মানুষ আর থাকতে চায় না। দ্বিতীয়ত বিষয় হলো মানুষের জীবন মানের উন্নয়ন চায় মানুষ, জবাবদিহিতামূলক সরকার চায় এবং সরকার সর্বে সবা রাজাধিরাজ বাদশাহ এটা মানুষ আর দেখতে চায় না। মানুষ দেখতে চায় জনগণ, সরকার, পার্লামেন্ট সব এক কাতারে। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার জন্যই এত কিছু। আমার ধারণা আজকে তা হবে। আমার এলাকায় তো খুব সিরিয়াস দেখি আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা, মিলিটারি প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খুব সিরিয়াস দেখা যাচ্ছে। তারা কাজ করছে, একটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে সেখানে যাচ্ছে। যেহেতু গ্রাম অঞ্চল, সব জায়গায় একই রকম যাতায়াত সুবিধা নাই, কিন্তু উদ্দেশ্যের কোনো অভাব দেখছি না, সঠিকভাবে কাজটা করার কোনো অভাব আমি দেখছি না। যদিও ছোটখাটো অভিযুক্ত থাকবেই, এটা এই দেশের নির্বাচন, এখন পর্যন্ত দেখিনি। তো বিকালবেলা এবং ভোট গণনার পরে কি হবে বাকিটা দেখার বিষয়। তবে আমি হোপফুল যে একটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে। এই ইলেকশনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন আর যেই বিরোধী দলের আসনে বসুক না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, হঠকারী নয়। এই দেশের মানুষ আর রাজা বাদশাহ স্টাইলের ক্ষমতাবান সরকার দেখতে চায় না। কর্ম সম্পাদন করতে পারে
এরকম ক্ষমতাবান লোক দেখতে চায় যারা লিড করতে পারে। এখন লিডিংটা কি, এটা বিরাট প্রশ্ন। লিডিংটা কি? লিডিং হলো কমপ্লেক্স প্রবলেমের সলিউশন বের করতে পারে, জটিল সমস্যার সমাধান যারা দিতে পারবে জাতিকে, পিপল তাদেরকে অ্যাকসেপ্ট করবে, এবং এইরকমই নতুন জেনারেশন লোক চায়। আর জটিল প্রবলেমের সমাধান না দিতে পেরে শুধুমাত্র ব্লেম গেম যারা করবে, আমার ধারণা তাদেরকে মানুষ আর অ্যাকসেপ্ট করবে না। মানুষের চিন্তায়, চেতনায়, মননে নতুন ধরনের ডাইমেনশন হয়েছে, ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়েছে। তো আমি এক্সপেক্ট করব যারা এই যা দেশকে সত্যিকার অর্থে নিউ ডাইমেনশনাল পলিটিক্যাল অ্যাটিটিউড বিল্ড আপ করানোর জন্য সহযোগিতা করতে পারবে, এডুকেটেড পিপল, কনসাস পিপল সচেতনভাবে তাদের পক্ষ অবলম্বন করবে। এবং এটা করতে না পারলে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা আবার নষ্ট হয়ে যাবে।